নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে 11:15। তো এখন থেকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা খুলছি সকালবেলা এত সুন্দর বৃষ্টি একটা হলো, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। মানে বৃষ্টি হচ্ছে সেজন্যই আমার মনটাই ভালো হয়ে গেছে। বৃষ্টি হচ্ছিল তখন কটা বাজে, সকাল 6টা 6:30 এরকম বাজে। তারপর বৃষ্টি হচ্ছে দেখে আরও ঘুমালাম, ঘুমিয়ে এই মাত্র জাস্ট উঠলাম। তো কালকে রাত্রিরে আর ভিডিও করা হয়নি, এত টায়ার্ড হয়ে পড়েছিলাম। মানে কালকে সারাটা দিনই তো দৌড়ের উপরে ছিল। সেই গেলাম ফেয়ারলি প্লেসে টিকিট কাটতে, তারপর সেখান থেকে ফিরে এসে হচ্ছে আবার গেলাম বেহালায়, তারপর সেখান থেকে এসে আবার গেলাম সেই নিউ মার্কেট এরিয়ায়। তো সেজন্য কালকে সারাটা দিন ঘোরাঘুরির মধ্যে ছিল, তো টায়ার্ড হয়ে গেছিলাম। তো ওখান থেকে এসে একটু ছাদে গেছিলাম আর কি। ছাদ থেকে এসে যে ঘুম একটা দিয়েছি একদম সেই 12:30টায় উঠে তারপর খেয়ে তারপরে হচ্ছে আবার ঘুমিয়েছি। এই হচ্ছে ব্যাপার স্যাপার। রাত্রিরে তো জানালা বন্ধ, জানালা খোলাই থাকে। তবু সকালবেলা বৃষ্টি হচ্ছিল বলে যাতে বৃষ্টির জলটা না আসে সেই জন্য জানালা বন্ধ করে দিয়েছিলাম। তো এখন যেহেতু বৃষ্টি নেই, আমার মনে হচ্ছে বৃষ্টি আবারও হতে পারে, তো জানালাগুলো খুলে দিই, ঠান্ডা বাতাস আসবে। ওই যে আকাশের অবস্থা মেঘ করে আছে, এখনও মেঘ করে আছে। কার্তিক দ্বারা অনেক মিষ্টি এনেছে। এটা হচ্ছে রাবড়ি ছিল, এই যে 2 বাক্স ভর্তি করে মিষ্টি এনেছে। এটা নাম হচ্ছে বালুশাই। আর এখানে আছে তালশাঁস আর সন্দেশ মিষ্টি। এত মিষ্টি আমাদের ঘরে কেউ খায় না, শুধু কার্তিক দাকে নিষেধও করেছিলাম। খালি আঙ্কেলের জন্য এসব মিষ্টি আনা হয়েছে, সব আঙ্কেল খাবে। আপনাকেই খেতে হবে। হ্যাঁ, আপনাকেই খেতে হবে এগুলো। বাবা বলে লাভ নেই, তাড়াতাড়ি এই যে এখান থেকে আরো 2-3টে খেয়ে নিন। সকালবেলায় আমার আর অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না। আমি চিড়ে ভিজিয়ে নিয়েছি, তো চিড়েই খাচ্ছি। এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেব, এরপর যদি খিদে পায় তো কিছু একটা খেয়ে নেব। এখন আপাতত এটাই খাই। এদিকে আঙ্কেল আর মিস্টার দাস রেডি হয়ে বেরোচ্ছে, ওনাদের একটা কাজ আছে। আঙ্কেলের ওই যে আধার কার্ড আর কিসের যেন পেনশনের জন্য লিঙ্ক করাতে হবে, সেজন্য ওনারা যাচ্ছে। এখন বাজে হচ্ছে 12:47। সেই সকালবেলা থেকে খেয়ে উঠে নিয়ে যে বসেছি ভিডিওটা এডিট করতে, এই জাস্ট সবে এসে শেষ হলো। ভিডিওটা সেভে বসিয়েছি। এরপরে হচ্ছে মিস্টার দাস এলে, তারপর মিস্টার দাসের ফোন থেকে তো আমি ওই যে হটস্পট অন করে ডেটা নিয়ে তারপর আপলোড করি, নয়তো আমার এই একটুখানি ডেটা একটু পরেই শেষ হয়ে যায়। তো সে কারণেই হচ্ছে মিস্টার দাস এলে তারপরে হচ্ছে আপলোডে বসাবো। আর মিস্টার দাস যাওয়ার আগে আমাকে এই সয়াবিনটা দিয়ে গেছে। এই সয়াবিনটা দিয়ে আজকে হচ্ছে, যেহেতু শুক্রবার আজকে নিরামিষ, তো সয়াবিনই রান্না করব। আর কার্তিকদা তো কালকে না, এখন ভাবছি ছাদে যাব। কার্তিকদা মনে হয় রওনা হয়ে গেছে, কার্তিকদাকে আর ফোন করা হয়নি। ভাবছি এখন ফোনও করব, তখন ছাদে গিয়ে একটু নখগুলো কেটে আসি। নখগুলো বড় হয়ে গেছে, হাতের নখ কাটবো না, পায়ের নখগুলো কাটবো, নয়তো আবার যে কোনো সময় উষ্টা খেয়ে পড়ে যেতে পারে। সকালবেলা বৃষ্টি হয়েছে, কে বলবে, এত ভাবসা গরম শুরু হয়েছে। একদমই ছাদে এসেছি তো নখ আর কাটতে পারছি না। তো ফুল গাছগুলো দেখেই আমার দিন চলে যায়। একটু ফুল হচ্ছে ঝরে পড়েছে, সেগুলো আমি নিয়ে এসেছি। সকালের বৃষ্টিতে এখানে জল জমে গেছে, এই যে জলের মধ্যে এই ফুলগুলো বেশ ভালো লাগছে, সেজন্য রেখেছি এখানে। দুটো 43 বাজে, আমার খিদে পেয়ে গেছে, সেজন্য আমি একটু চানাচুর নিয়ে বসেছি। এমনিতে চানাচুর খেতে আমার খুব একটা ভালো লাগে না, যেহেতু আজকে বিস্কিট নেই, তো সেজন্যই এটা খাচ্ছি। 6:26 এখন বাজে, এত গরম লাগছিল। স্নান করে এলাম একবার, তো ভেজা জামা হচ্ছে রেখে দিয়েছি। ভাবছি এগুলোকে ছাদে নিয়ে চলে যাব কি না। অবশ্য সন্ধে হয়েও এসছে প্রায়, তো ভাবছি আর ছাদে নিয়ে যাব না, আমি একাই চলে যাই ছাদে একটু না গেলে আমার ভালো লাগে না। তো বৃষ্টি হয়েছে আর সব মানে একদম কীরকম একটা গরম, প্যাচপ্যাচানি গরম এরা বলে আর কি, প্যাচপ্যাচানি গরম। আর ফ্লোর, তারপর হচ্ছে বিছানা কীরকম জানি স্যাঁত করছে, বিরক্ত লাগছে। আর বিছানাও ভেবেছি পাল্টে দেবো, এরপর আর ভাবছি যে ঠিক আছে এখন আর পাল্টানো লাগবে না, আমি যাওয়ার 2-3 দিন আগে পাল্টে দিয়ে যাব। পাল্টে দিয়ে এগুলো হচ্ছে
ধুয়েও দিয়ে যাবো। এখন ঝটপট করে ছাদে যাবো, নয়তো একটু পরে অন্ধকার হয়ে গেলে আমি ছাদের আর গাছপালা কিছুই দেখতে পাবো না। তো এখন ছাদে যাই। ছাদে উঠেছি আর অবাক হয়ে গেলাম আজকের আকাশটা দেখে। পুরো লাল, যদিও ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু পুরোটা একদম লাল হয়ে আছে, টকটকে লাল। এরকম হয়ে আছে কেন কে জানে, পুরো লাল টকটকে আকাশ। এই গাছগুলোতে কি একটা পোকা এসছে জানি না। এই যে যে দেখা যাচ্ছে পোকাগুলো, এই পোকাগুলো কোথা থেকে এলো আমি জানি না। পুরো গাছের পাতাগুলো সব খেয়ে নষ্ট করে দিচ্ছে আমার রেইন লিলি গাছগুলো। শয়তান পোকাগুলো, এগুলোকে কীভাবে ধ্বংস করব কে জানে। আর এখানে এই ফুলের ঝাঁকাটা একদম বড় হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমি ঠিক করেছি আন্টিকে বলবো এখান থেকে নিয়ে পুজো দিতে। আর এই গাছটাতে বিকেলবেলা করে মনে হয় ফুল ফোটে। এই ফুলটা, তারপরে এই দুটো ফুল কালকে হচ্ছে সাদা কালার ছিল, আজকে একদম খয়েরি টকটকে কালার হয়ে গেছে। তো এগুলো আজকে ফুটেছে সাদা, তার মানে বুঝলাম যেগুলো বিকেলবেলায় ফোটে প্রথমে সাদা থাকে, তারপর আস্তে আস্তে খয়েরি হয়ে যায়। এগুলো ফুল তো আমার যেহেতু গাছ আছে, কখনো ফুল ফোটেনি, তাই আমি জানতাম না এই ট্রিক্সটা। তো এখন জানলাম, কি সুন্দর লাগছে এই ঝোপটা। 8:13 এখন বাজে। ভেবেছিলাম বাইরে যাব, কিন্তু আমাকে নিয়ে যায়নি। মিস্টার দাসেরই দেরি হয়ে গেছে, খেলতে যাবে সেজন্য। তো এখন নিচে এসছি আমি, আমাকে হচ্ছে খাবার দেবে, কী দেবে আমি জানি না। তো খাবার নেওয়ার জন্য আমি নিচে নেমে এসেছি, খাবার নিয়ে তারপর আমি উপরে উঠে যাব। তো এই যে এখানে দিয়ে দিয়েছে, কি আছে এর ভেতরে তাও জানি না, ভেতরে গিয়ে খুলে দেখতে হবে কি দিয়েছে। তো মিস্টার দাস হচ্ছে মুড়ি মাখা দিয়ে গেল, এই হচ্ছে মুড়ি মাখা। তো এটাই এখন খাবো বসে বসে, না জানি কতগুলো দিয়ে গেছে, এতগুলো তো আমার খেতেও ইচ্ছে করছে না। এখন সময় হচ্ছে মানে 10টা বাজতে 15 মিনিট বাকি। আর ছাদে ছিলাম এতক্ষণ, হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, তারপর নিচে নেমে এসেছি। এখন হচ্ছে আপনাদেরকে দেখাই, কালকে কার্তিক দা মিস্টার দাসবাবুর জন্য মানে এসছিল। তো কার্তিক দারা এসে আমরা হচ্ছে কার্তিক দাদের সঙ্গে শপিং করতে বেরোই। তো সেখানে যাওয়ার পরে কার্তিক দা হচ্ছে সৌভিকের জন্য কিছু কেনাকাটা করে, মানে একটা শার্ট আর প্যান্ট কেনে। একদম নিষেধ করেছিলাম কার্তিক দাকে, কিন্তু কার্তিক দা একদমই শোনেনি। সৌভিকেও নিষেধ করতে বলেছি, সৌভিকও নিষেধ করেছে, কিন্তু কার্তিক দা কিছুই শোনেনি। তো কার্তিক দাদা ঢুকেছিল হচ্ছে বাজার কলকাতা। এই হচ্ছে ব্যাগটা, এই বাজার কলকাতার এই ব্যাগটাও হচ্ছে 5 টাকা দিয়ে কিনতে হয়। কি বলবো, শপিং করব, শপিং করার জন্য আবার ব্যাগও আমাদেরকেই কিনতে হবে। এর আগে আমি এখান থেকে কিনেছিলাম, সেটা তো আমি বলেছি পরে কাহিনী শেয়ার করব, আমি কিরাম ঠকে গেছি আর কি। তো এখন হচ্ছে, তো কার্তিক দা কি মানে কেমন শার্ট আর প্যান্ট কিনে দিয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু কালকে তো বললাম খুব দৌড়াদৌড়ি হয়েছে, ছুটোছুটি হয়েছে, যে কারণে কালকে আর শেয়ার করতে পারিনি, তার কারণ অনেক টায়ার্ড ছিলাম। তো আজকে ভাবলাম যে এখন শেয়ার করে দিই, তারপর হচ্ছে এগুলোকে রেখে দেবো। এখন আমি আর এগুলো পড়তে দেবো না, আমি বলেছি যে যখন হচ্ছে পুজো হবে পুজোর সময় পড়তে। এখন আর এই শুধু শুধু এত জামা কাপড় ভেঙে তো লাভ নেই না। তো এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম, এখন ভাবলাম একটু বসে নিই, দাঁড়িয়ে দেখাতে গেলে কীরকম একটা লাগছে, তো বসেই নিলাম। এই যে হে প্যান্টটা নিয়েছে কার্তিক দাস, স্লিম ফিটে নিয়েছে, আর ওয়েস্টে হচ্ছে 30 মাপের নিয়েছে। মিস্টার দাসকে আমি বলেছি, মিস্টার দাস আসলে 28 পরে, 28 করলে খুব বেশি টাইট হয়ে যায়, আর 30 পরলে লুজ হয়ে যায়। আমি বলেছি যে লুজ হোক, তারপর 30ই নিক, হচ্ছে বেশি টাইট হলে কেমন দেখা যায় না, সেই জন্যই হচ্ছে মানে 30 নিয়েছে। আর এটা হচ্ছে যে কি কাপড় বলে না, গ্যাবাইডিং নাকি, খুবই নরম একদম সফট কাপড়টা। আর এই কালারটা হচ্ছে কি কালার বলে এটাকে, গ্রিন মানে সবুজ কালার, কিন্তু বোঝা যাচ্ছে না, একদম ডিপ সবুজ, মানে ওই যে হয় না ব্ল্যাকিশ সবুজ, সেরকম মনে হচ্ছে এটা, ওই কালোর মধ্যে আর কি সবুজ। সুন্দর প্যান্টটা, একদম সফট, আমার তো ভীষণ রকম পছন্দ হয়েছে সফট। এই কারণে কার্তিকদা নিজেও একটা নিজের জন্য নিয়েছে, আর মিস্টার দাসের জন্য একটা নিয়েছে। আমি কিন্তু নিষেধ করেছিলাম, তারপরও নিয়ে নিয়েছে। আর নিয়েছে হচ্ছে এরকম একটা শার্ট, সেম শার্ট নাকি কার্তিক দাও নিয়েছে, সেই জন্যই মিস্টার দাসকেও নিয়ে দিয়েছে। এটা আমি আর খুলছি না, এরকম হচ্ছে মেরুন কালারের মধ্যে এরকম ডিজাইন করা রয়েছে, বেশ সুন্দর দেখতে।
এটা নিয়েছে কত, এটা সেম সাইজে পেয়ে গেছে 38-এ নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে হাফ হাতা শার্ট, হাফ শার্ট আর কি, হাফ হাতা। তো এগুলোই নিয়ে নিয়েছে। আমি অনেকবার করে কার্তিকদাকে নিষেধ করেছি, কিন্তু কার্তিকদা নিজে শোনেনি। আমি এরপরে আর কি কার্তিকদার সঙ্গে যাইনি, যখন দেখলাম যে মিস্টার দাসের জন্য নিচ্ছে, পরে আমি আর যাইনি। তো এটাই হচ্ছে সৌভিকের গিফট। এখন আর কিছু বলছি না। তো আমি বলেছি সৌভিককে যে এটা এখন না পড়তে, পুজোর সময় পরে নিতে। এখন পরে আর কি হবে, তাই না? এখন আবার সুন্দর করে রেখে দিই গুছিয়ে। কেমন হয়েছে শার্ট আর প্যান্টটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। 10টা বেজে 5 মিনিট সময়। এখন আমি একটু খাতা কলম নিয়ে বসেছি, তার কারণ হচ্ছে বাংলাদেশে যাওয়ার আগে আমার কিছু হচ্ছে অর্ডার থাকে। তো সেগুলোই আমি এখন লিস্ট করব, যে কে কী কিনতে দিল না দিল। সেগুলো লিখে না রাখলে আমি হয়তো কিনতেও পারবো না। তো সেগুলোই এখন একটু লিখে রাখবো আর কি, সেই জন্যই লেখাপড়াটা করব। তো লেখাপড়া শেষ করে এখানে বাজে তখন 12টা 20, আমি খেতে বসে গেছি। কারণ মিস্টার দাস কখন আসবে আমি জানি না। তো ওর জন্য ওয়েট করতে থাকলে দেখা যাবে আর 2টোর সময় আসতে পারে, তখন আমার আর খাওয়া হবে না। তাই আমি একাই খেয়ে নিচ্ছি। বাজে এখন 12:30, আমি ভাত খেয়ে নিয়েছি। মিস্টার দাস এখনও বাড়ি ফেরেনি, জানি না কখন বাড়ি ফিরবে। একদম মেয়েগুলো একদম বেশি বেশি হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।